আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে ভিডিওর ক্যাপশন দেখে বুঝতে পারছেন যে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। চিফ জুডিশিয়ালের বিগত একটা বিজ্ঞপ্তি, অলরেডি বিভিন্ন পদের পরীক্ষা চলছে এবং গত 16 তারিখে বেঞ্চ সহকারী পরীক্ষা গেছে এমসিকিউ। তো এমসিকিউর ধরন দেখে বুঝতে পারছেন প্রশ্নের ক্যাটাগরি কেমন হচ্ছে এবং কতটা সহজ এবং কঠিন। তো 968 পদের যে বর্তমান বিজ্ঞপ্তি চলছে, এখানে আপনি কোন পদে আবেদন করলে আপনার জন্য ভালো হবে এবং কোন পদে আবেদন করা আপনার জন্য উপযুক্ত। প্রথম ছিল সাত লিপিকার। এখানে কিন্তু তারা বলছে যে উচ্চ মাধ্যমিক হলেই আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা। আর একটা বলছে যে নিয়োগ বিধিমালা 1989-এর বিধি 5-এ বর্ণিত যোগ্যতা। এখানে একটা বিষয় হচ্ছে 1989-এ যে 5 বিধি বলা হয়েছে, সেখানে বলা হয়েছিল যে কম্পিউটার টাইপিংয়ে থাকতে হবে 25-30, বাংলায় 25, ইংলিশে 30 গতি থাকতে হবে এবং সাতলিপি আপনার ইংলিশে থাকতে হবে 70, বাংলায় থাকতে হবে 50। অনেকেই ভাবছে যে এগুলো তো বলে নেই, বা এই নিয়োগ বিধিমালা 89-এর বিধি 5 দ্বারা কী বুঝাইছে। তারপরে বলছে যে স্টেনোগ্রাফার, এখানে তো বলাই হয়েছে যে কি করবেন। এখানে স্নাতক লাগবে এবং কম্পিউটার দক্ষতার গতি থাকতে হবে 25-30, বাংলা ইংরেজি। আর বলছে যে নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 এবং 2 এবং 3 অনুযায়ী পরীক্ষা উত্তীর্ণ। 2 নম্বরে হচ্ছে আপনার লিখিত পরীক্ষা, 3 হয়েছে আপনার আপনার হচ্ছে বাংলাতে থাকতে হবে 50 শব্দ আপনার স্টেনো, আর ইংলিশে থাকতে হবে 70। এই হচ্ছে আপনার স্টেনোগ্রাফার। তারপর 7 মুদ্রাক্ষরিক। এখানে বিষয়টা হচ্ছে যে এখানেও আপনার শিক্ষাগত যোগ্যতা স্নাতক লাগবে এবং নিয়োগ বিধিমালা 2019-এর 2 এবং 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। আমি যেটা স্টেনোগ্রাফার বলছি একই। এখন স্টেনোটাইপিস্ট একই কথা এবং বেঞ্চ সহকারী। এখানে কিন্তু বেঞ্চ সহকারী পদ সংখ্যা 11। এখানে বলা হয়েছে স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে কিন্তু কম্পিউটার টাইপিং কিংবা অন্য কিছু বলা হয়নি। সেক্ষেত্রে এখানে বলাই যাচ্ছে আপনি শুধু লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলেই ভাইবা দিতে পারবেন। তারপর 4 নম্বর আর একটা বলছে বেঞ্চ সহকারী, পরেরটা, এটার গ্রেড 16। চিফ জুডিশিয়ালে এটার ম্যাজিস্ট্রেট আদালতে থাকবে। এখানে কিন্তু বলছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক লাগবে এবং কম্পিউটারে পারদর্শী হতে হবে। এখানে কম্পিউটারে পারদর্শীর কথা বলা হয়েছে, মানে আপনাকে কম্পিউটারে 20-20 গতি থাকতে হবে, বাংলাতে 20, ইংলিশে 20 গতি থাকতে হবে। এই বেঞ্চ সহকারী এটার পদ ও বেশি 69টি। তারপরে 4 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 12টা পদ। এখানেও বলা হয়েছে যে যে উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা লাগবে আর বিভিন্ন মন্ত্রণালয় অভিযুক্ত অধিদপ্তরের যে 2009-এর যে নিয়োগ বিধিমালা তফসিল 2 হয়েছে যে আপনার লিখিত, এবং 4 হচ্ছে যাইয়া বাংলায় 20 এবং ইংলিশে 20 গতি থাকতে হবে। এই গেল। আর গাড়ি চালক, এটা আপনারা গাড়ি চালক সম্পর্কে আমি বেশি কিছু বলবো না, যারা পারদর্শী, ভারী লাইসেন্স আছে তারাই পারবে। বৈধ লাইসেন্স থাকতে হবে, হালকা ভারী এই ধরনের লাইসেন্স থাকে, এইগুলো আপনার জানতে হবে। তারপর জারিকারক হিসেবে একদম ভালো একটা পোস্ট, এটা আপনার মাঠ পর্যায়ে কাজ। এই জারিকারকের কাজ হচ্ছে চিঠি আদান প্রদান করা এবং চিঠি পৌঁছে দেওয়া। তারপরে আছে অফিস সহায়ক, এটা আপনারা জানেন, এটা হচ্ছে ফাইলপত্র গুছিয়ে রাখা, তারপর চা আর টেবিল চেয়ার গুছিয়ে রাখা। তারপরে নিরাপত্তা প্রহরী, এটা তো আপনারা ভালো করেই জানেন। এটা সম্ভবত মানে এটা লাগবে। শিক্ষাগত যোগ্যতা একটা হচ্ছে 8ম শ্রেণী আর একটা হচ্ছে স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে এসএসসি লেভেল থাকতে হবে। তো এই ছিল আজকের এই যে 968 পদের গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমি বলবো এখানে সবচাইতে যদি আপনারা সুযোগ সুবিধার দিক থেকে চান,
প্রত্যেকটা পদই জুডিশিয়াল কমিশনে ভালো, এবং প্রত্যেকটা পদ থেকেই আপনি সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। যেটাই চান, খারাপ দিক চাইলে খারাপ দিক, ভালো দিক চাইলে ভালো দিক, প্রত্যেকটা দপ্তরই খারাপ ভালো মিলেই থাকে। কোনোটাতে একেবারে সব ভালো পাবেন না, আবার কোনোটাতে সব খারাপ পাবেন না। সম্পূর্ণটা নির্ভর করছে আপনার উপর। এই ছিল আজকের বিস্তারিত। এবং লিখিত এবং এমসিকিউ পরীক্ষার ধরন লিখিত হবে নাকি এমসিকিউ হবে, এই বিষয়ে আগামী ভিডিওতে পাবেন। তো আমার সবচাইতে মূল টার্গেট হচ্ছে বেঞ্চ সহকারী। আমি বেঞ্চ সহকারী নিয়ে আগামী ভিডিওতে কথা বলবো। ধন্যবাদ।